রাত 10টা। শহরের এক প্রান্তে পুরনো আবাসিক এলাকা, বাতি ফ্যাকাশে, সব ঘর খালি। রুবেল একাই ঘরে ফিরছিল। তার ফোনের ব্যাটারি 5%। হঠাৎ সে দেখল রাস্তার ধারে একটা ছায়া, মানুষের মতো কিন্তু অস্বাভাবিকভাবে ধীরে ধীরে এগোচ্ছে। রুবেল দ্রুত চলল, মনে হচ্ছিল কেউ তাকে পিছন থেকে তাকাচ্ছে। তার বাড়ির দরজা খুলে ভিতরে ঢুকতেই যেন শ্বাস আটকে গেল। ঘরে একেবারেই অচেনা শীতমুতা, কানের কাছে হালকা শিশির শব্দ, যেমন কেউ ফিসফিস করছে। রুবেল ফোনটা জ্বালালো, আলো পড়তেই দেখল ঘরের আয়নায় তার প্রতিবিম্বের পাশে একটি কালো চেহারার মলিন মুখ তাকিয়ে আছে। চিৎকার করতে গিয়ে সে বুঝল মুখটি শুধু প্রতিবিম্ব নয়, আসলেই কেউ আছড়ে পড়েছে। পিছনে ফিরে দেখার আগেই অদৃশ্য কোনো শক্তি তার হাত ধরে টেনে নিল। রুবেল কেঁপে উঠল, পুরো ঘর যেন নীরব হয়ে গেল। হঠাৎই সব আলো বন্ধ, ফোনও ডেড। পরের দিন পুলিশ এলো। ঘরে কোনো চিহ্ন নেই, শুধু এক দরজা খোলা আর আয়নার সামনে ছোট ছোট পায়ের ছাপ। রুবেলকে কেউ আর খুঁজে পায়নি। শহরবাসী বলে রুবেলের কণ্ঠ এখনও রাতের বেলায় সেই ঘরে ফিসফিস করে।